তো আচ্ছা, শোনা যাচ্ছে যে কিছু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনতে পারতেছি। যে এই রাজনৈতিক দলগুলো, ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে এনসিপি সহ, এদের মধ্যে এই দলগুলো বিলুপ্ত করে এরা বড় আকারে একটা দল গঠন করতে পারে অথবা বৃহত্তর আকারে একটা জোট করতে পারে। তো এইটা আমাদের জন্য আসলে কিসের সাইন? আমি আমার জায়গা থেকে যেটা মনে করি সেটা হলো যে বাংলাদেশে দীর্ঘ দিন ধরে যেই একটা হিন্দুত্ববাদী অথবা ওয়েস্ট বায়াসড বা মানে অথবা ইন্ডিয়া বায়াসড, এই যে একটা রাজনৈতিক ফোরাম চলেছে, যেটা ভয়াবহ রকম ইসলামের জন্য একটা দুঃসময় এবং ইসলামের বিরুদ্ধে ভয়াবহ একটা অবস্থা তৈরি করেছে। তো এবং এটাকে এমনভাবে ন্যারেটিভটা এমনভাবে সাজানো হয়েছে যেটার সাথে ইসলাম ও ফুবিয়াটাকে বাংলাদেশের জন্মের সাথে সম্পৃক্ত করে ফেলা হয়েছিল। এটা কোনোভাবে আসলে এখান থেকে সরে আসা যাচ্ছিল না এই দীর্ঘ 54 বছরে। কিন্তু এই জেনারেশন জি, এইটা এরা যে কাজটা করেছে, এরা এই 54 বছরের যেই ন্যারেটিভ বন্দোবস্ত, এগুলো সব কিছুর বিরুদ্ধে এদের মানসিকতা আল্লাহ ওই মাইন্ড ওই সেট আপটা তৈরি করে দিছে। মূলত এদের এই চাহিদার কারণেই কিন্তু এত বড় পরিবর্তন। এবং পূর্বের বন্দোবস্তের যে রাজনৈতিক দলগুলো, এদের যে অভ্যাস, এরা সারা জীবন যে ন্যারেটিভের উপরে রাজনীতি করেছে, তারাও এখন খুব বিপদে আছে এদের কারণে। তো আমরা আসলে এই জিনিসটা দেখতেছি এভাবে যে যদি এই পুরানো বন্দোবস্ত, যেটা আসলে দীর্ঘ একটা অর্ধশত বছর যাবৎ ইসলামের বিরুদ্ধে যেই ভয়াবহভাবে কার্যকরী ছিল, এইটাতে আপাতত যদি আসলে এই জেনজিদের উসিলায় যদি সরে আসে বা এই পুরানো বন্দোবস্তের যে রাজনৈতিক দলগুলো, এগুলো যদি পিছনে চলে যায়, নতুন যে দলগুলো আসবে এরা যদি পুরোপুরি ইসলামের সাথে অ্যালাই নাও হয়, অন্তত ইসলামের বিরুদ্ধে আগের যে ন্যারেটিভ বা শক্তি, ওইটার থেকে অন্তত সাময়িকভাবে মুক্তি পাওয়া গেল। এইটাতে ইসলামেরই ফায়দা হবে। যদিও সরাসরি এই দলগুলো, এই ফ্রন্টগুলো ইসলামিক না, কিন্তু ওই যে আপনি সূরা রুমে জানেন যে ইসলামের বিজয়ের সাথে অন্য আরেকটা কাফের সম্প্রদায়ের বিজয়কে আল্লাহ সম্পৃক্ত করে দেখাইছেন। অথচ তারা মুসলিম ছিল না। গলিবাতের রুম ফি আদনাল আরদ মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, রুমের কথা এখানে বলা হয়েছে। তো তৎকালীন সময় রুম পারস্য উভয়টাই তো ইসলামের বিরুদ্ধেই ছিল। তো বিরুদ্ধে থাকলেও মানে আল্লাহ তাআলার সিস্টেমটা হচ্ছে এমন যে দুইটাই কাঁটা, কিন্তু একটা কাঁটাকে ব্যবহার করে আরেকটা কাঁটাকে তুলতে হবে। কোন কাঁটাকে এখন ব্যবহার করতে হবে এবং কোন কাঁটাকে এখন তুলতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো বুঝেন। ঠিক এভাবেই করে আজকে 1500 বছর ইসলাম এই পৃথিবীতে জীবিত। বহুত মতাদর্শ আসছে গেছে, কিন্তু ইসলাম সারা পৃথিবী ইসলামকে চ্যালেঞ্জ করেও এখনো পর্যন্ত ইসলাম টিকে আছে। কারণ এইটার পিছনে আধ্যাত্মিক শক্তি হলো স্বয়ং আল্লাহ তাআলার। আমি মনে করি যে এখন যদি নতুন বন্দোবস্তের কিছু দল আসে, সেটা ইসলামিক না, সেটাও আমি একটা কাঁটাই মনে করব। তবে আপাতত এই কাঁটাটা ব্যবহৃত হয়ে আগের কাঁটা তুলে ফেলা, এটা ইসলামের জন্য সামনের দিনের রাস্তা সুগম করতে পারে। আমরা আপাতত এভাবেই জিনিসটাকে দেখছি এবং আমরা এই বিষয়ে